হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে রাজকুমার রাও অ্যান্ড সানিয়া মালহোত্রা স্টারা রিসেন্টলি 15 তারিখ রিলিজ হওয়া নেটফ্লিক্সের একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে টোস্টার। সেই ফিল্মটা নিয়ে কথা বলবো। সেই ফিল্মটা আমি ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ব্ল্যাক কমেডি থ্রিলার ফিল্ম টোস্টার, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো টোস্টার, যেটা একটা ব্ল্যাক কমেডি ফিল্ম? এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, আমার এই ফিল্মটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ কমেডি মুভি মনে হয়েছে। বিকজ এই ফিল্মের মধ্যে মানে পাঞ্চ লাইন্সেস সেরকম তো কিছু নেই। তার পাশাপাশি যদি আমি সিচুয়েশনাল কমেডিও বলি, সেগুলো খুব একটা হেভি নেই, মানে নেই বলতে গেলে, ঠিক আছে। এবং যেটুকু আছে সেগুলো হচ্ছে রাজকুমার রাওয়ের এক্সপ্রেশনের ওপরে। মানে রাজকুমার রাও মানে কমেডিকে পুল অফ করার জন্য যেসব লেভেল অফ এক্সপ্রেশন সে দিচ্ছে, সেখানে এক তো কোনো হাসি আসছে না, দ্বিতীয় অনেক রিপিটেটিভ মনে হচ্ছে। এবং রাজকুমার রাও এরকম কাজ এর আগে বহু ফিল্মে করেছে। সেই স্ত্রীতে আমরা দেখেছি, ঠিক আছে, বা টোস্টারে, বা যদি এর আগে আমরা ওই যে আমাদের যে একটা ফিল্ম এসেছিল না, তৃপ্তি দিমড়ি ছিল, তো ওই যাতে এও ছিল, আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি আমি অ্যাক্টারটার। ওই ফিল্মটা আমি থিয়েটারে গিয়ে দেখেছিলাম, জিগরার সাথে ওই ফিল্মটা রিলিজ হয়েছিল। তো ওই ফিল্মটাও যদি আমি বলি, বা রাজকুমার রাওয়ের যে কটা আমি সিনেমা দেখেছি, ঠিক আছে, সেই সব সিনেমাতে যেরকম সে টিপিক্যাল একটা কমেডি বা টিপিক্যাল একটা ক্যারেক্টার সে প্লে করে, এখানেও সে প্লে করছে। এবং মানে এখানে তার ক্যারেক্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কুঞ্জুস একটা ক্যারেক্টার, ঠিক আছে, যে টাকা খরচা করতে পারে না, এবং সে প্রচুর মানে একদম যত পারে সে বাঁচিয়ে খরচা করতে চায়। এবং সে খুবই কিপটা একটা লোক, ঠিক আছে। সে একদম মানে সব জিনিসে পাই টু পাই হিসাব রাখে, এবং যতটা পিঁপড়ে টিপে যতটা খাওয়া যায় ততটা সে খায়, ঠিক আছে। তো এবার সেই লোকটা কিভাবে একটা মার্ডারের মধ্যে ফেঁসে যাচ্ছে, সেই গল্পটাই আমরা এইখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন, ফিল্মে অ্যাডসার যে গল্প সেরকম কিছু আছে কিচ্ছু নেই, ঠিক আছে। বাট আমি এক্সপেক্ট করেছিলাম যে কিছু কমেডি সিকোয়েন্স বা কিছু কমেডির মুভমেন্টস এতটা হেভি হবে, মানে কিছুটা। কারণ যেটা আমরা টিজারে দেখেছিলাম, ওই যে টোস্টারের মানে ওই যে বাড়ির সিকোয়েন্সটা, যে চার পরোটা আনছে আমি খেয়ে তারপরে যাবো, তো ওই যে ডায়লগসটা ছিল ওটা খুব সুন্দর ছিল, এটা আমাকে বেশ দারুণ মজা দিয়েছিল। আমি ভাবলাম ওই রকমই কিছু হবে, বাট পুরো থ্রু আউট ফিল্ম কিন্তু আপনি সেটা পাবেন না। ওই কিছু কিছু একটা দুটো সিকোয়েন্স যেখানে আপনার একটু হালকা মজা লাগবে, ঠিক আছে। বাকি ওভারঅলে এই ফিল্মটা মানে অল ওভার যদি আমি ফিল্মটার কথা বলি, তো ফিল্মটা খুবই ফ্ল্যাট একটা ফিল্ম যায়। বাট এই ফিল্মটার একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, এই ফিল্মে একজন অ্যান্টাগনিস্ট আছে, আমি বলবো না সেটাকে, সেটা টুইস্ট হিসাবে ফিল্মে আসে। তো সেই ক্যারেক্টারটা একটা একজন এমন একজন প্লে করেছে যাকে আপনারা কপিল শর্মাতে দেখেছেন, এবং টিজারেও আপনারা দেখেছেন, অর্চনা পুরাং সিং, ঠিক আছে। সেই ক্যারেক্টারটা মানে যেভাবে প্লে করেছে পুরো রোলটা, ঠিক আছে, এবং অর্চনা পুরাং সিং মানে এতটা ভালো অভিনয় করে, এটা সত্যি আমি জানতাম না। ওই ক্যারেক্টারটা কিন্তু সে দারুণ প্লে করেছে, এবং ওই ক্যারেক্টারটা কিন্তু খুব ডেঞ্জারাস লাগে। মানে ক্যারেক্টারটা খুব মানে কি বলবো, একটা কাইন্ড অফ একটা কামুক একটা ক্যারেক্টার, ঠিক আছে, একটা বয়স্ক, বাট সেই রোলটাকে যেভাবে পুল অফ করেছে অর্চনা পুরাং সিং, এবং সে যতটা ডেডলি, যতটা কাইন্ড অফ একটা সাইকো টাইপ, সেটা যেভাবে এখানে দেখিয়েছে পুরো থ্রু আউট ফিল্ম, সেটা কিন্তু বেশ ব্যাপক। এবং ওই পার্টিকুলার ওই ভিলেনটাকে দেখেই মানে আপনার সিনেমাটা একটু মজা লাগবে। মানে ওই ক্যারেক্টারটা যেভাবে টুইস্টের সাথে আসে, এবং তারপরে যে অ্যাক্টিভিটিসগুলোও করে, সেগুলো কিন্তু সত্যিই মানে দেখতে ব্যাপক লাগে। এবং মানে ওই ক্যারেক্টারটা থেকে যাবে পুরো ফিল্মটা। হয়তো আপনার খারাপ লাগতে পারে, বাট ওই যে ক্যারেক্টারটা অর্চনা পুরন সিং প্লে করেছে, সেটা সত্যিই ব্যাপক, সেটা কিন্তু খুব ব্যাপক সে প্রেজেন্ট করেছে, মানে প্লে করেছে। এবং ওই ক্যারেক্টারটাকে লেখাও হয়েছে হেভি, এবং ওই ক্যারেক্টারটা পারফরমেন্সও ব্যাপক দিয়েছে, খুব দারুণভাবে স্পেসও দেওয়া হয়েছে ক্যারেক্টারটাকে, যে ওই জন্যই কিন্তু এই ক্যারেক্টারটা থেকে যায়। তো ওই ক্যারেক্টারটা আমার বেশ দারুণ লেগেছে। মানে যদি আমি এখানে মেন ভিলেন হিসাবে দেখি, রাজকুমার রাও সে খুব টিপিক্যাল একটা টাইপ কাস্ট হয়ে গেছে, দেখে মনে হচ্ছে তার প্রত্যেকটা ফিল্ম যেরকম আসছে ব্যাক টু ব্যাক, ঠিক আছে, তাকে এইরকম টাইপ অফ একটা চরিত্রই তাকে ভাবা হচ্ছে। কমেডি ফিল্মের মধ্যে আমি বলছি, তাকে অন্য কোনো ক্যারেক্টার দেওয়া হচ্ছে না। এবং বলা যায় তার যেরকম ফিল্মোগ্রাফি রিসেন্ট টাইম আমরা যেরকম দেখছি, তো খুব একই মনে হয়, খুব রিপিটেটিভ, এবং খুব একই একটা মানে লাগে, দেখতে মজা লাগে। সানিয়া মালহোত্রা, তাকে সে ওকে ওকে আছে আছে একটা মনে হয়, তার ক্যারেক্টারটা অতটা কিছু মানে হেভি করেনি। পুরো ফিল্মটাই রাজকুমার রাওয়ের উপর ফোকাস করা হয়েছে, এবং রাজকুমার রাও সে ডেফিনেটলি তার কাছে ভালো করার চেষ্টা করছে। এবং মানে তাকে যেরকম ডিরেক্টররা ভেবে নিয়েছে আর কি, যে এ শুধু এরকমই মুখ বাঁকাবে, এরকমই করবে, ঠিক আছে, পাঞ্চ লাইন্সের যাই হোক তাই হোক, এবং পুরোটাই মানে কি বলবো, একদম রাজকুমার রাওয়ের এক্সপ্রেশনের ওপরে টিকে থাকবে। তো এইরকম একটা মেন্টালিটি ডিরেক্টরে চলে এসেছে, যে এই ফিল্মটা দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। অভিষেক ব্যানার্জিকে এখানে পুরো ওয়েস্ট করেছে, তার ক্যারেক্টারটা যেরকম দিয়েছে, বাট তার পাঞ্চ লাইন্সেস বা তার যেটা কি বলবো একটা ভালো, সেও যখন
ডায়লগস বলছে বা তার মাকে নিয়ে যখন স্পিচ দিচ্ছে, ঠিক আছে, মানে স্পিচের জায়গাটা ভালো, বাট তার পারফরমেন্সটা অতটা ফুটে উঠে আসছে না, ঠিক আছে। সে যেরকম রোল প্লে করছে, বা একটা ওই মানে চুরির সিকোয়েন্স আছে যেখানে রাজকুমারও চুরি করতে এবং অভিষেক ব্যানার্জি ধরে নেবে, ওইখানে সিকোয়েন্সটা খুব বোকা বোকা লাগে, খুব মানে অতটা কনভিন্সিং মনেই হয় না। তো ওভারঅলে এক তো কমেডি ওয়ার্ক করে না ফিল্মটার, কোনো পাঞ্চ লাইন্সেস নেই ফিল্মটার মধ্যে অ্যাজ সাচ, সেরকম খুব লিমিটেড একটা দুটো সিকোয়েন্স বা পাঞ্চ লাইন্স আছে যেগুলো মজা দেয়। তাও আমি বলবো ফিল্মটা যখন থ্রিলার পোর্শনে আসে না, তখন ফিল্মটা আরও মজা দেয়। যখন ওই অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক কমেডি থ্রিলার ফিল্ম, তো প্রথম দিকে কমেডিটা আমরা ফিল করতে পারি, বাট তারপরে যে থ্রিল পোর্শনটা আসে, আমি বলবো এই থ্রিল পোর্শনটা খুব ভালো, এবং সেইটা পুরোটাই ক্রেডিট যায় অর্চনা পুরাণ সিংয়ের ওপর। মানে রাজকুমার রাওকে ওভারশ্যাডো করে দেয়, এত সুন্দর সে পারফরমেন্সটা দিয়েছে। তো ওইটা আমার বেশ ব্যাপক লেগেছে। বাকি ওভারঅল ফিল্মের মধ্যে আমার কিছু লাগেনি। হ্যাঁ, ডেফিনেটলি লিমিটেড কিছু সিকোয়েন্সেস যেগুলো বেশ মজা দেয়, এবং মানে কি বলবো, একদম গুনে চুনে দু চারটে সিকোয়েন্স যেগুলো বেশ একটু আপনাকে হাসাবে এবং আপনি সেটা একটু ফিলও করতে পারবেন। বাকি ওভারঅলে ফিল্মটার মধ্যে কিচ্ছু নেই, এবং মানে এইরকম ফিল্ম কেন রাজি হয়, এবং রাজকুমার রাওয়ের ওয়াইফ পাত্রা লেখা সে নিজে এই ফিল্মটাকে প্রডিউস করেছে অ্যাজ এ প্রডিউসার, তার এটা প্রথম ফিল্ম তার হাজব্যান্ডকে নিয়ে, এবং পাত্রা লেখার কেমিও আছে এই ফিল্মের মধ্যে, আপনি দেখতে পাবেন একটা সিকোয়েন্সে পত্র লেখার আমাদের রাজকুমার রাও এবং সানিয়া মালহোত্রার মধ্যে একটা সিকোয়েন্স আছে। তো ওভারঅলে ফিল্মটা খুব ওকে, একটা ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম, ঠিক আছে। আমি এক্সপেক্ট করেছিলাম ফিল্মটা ভালো হবে, কারণ ফিল্মটার কনসেপ্টটা যে ছিল যে টোস্টার, এই টোস্টারটাকে নিয়ে কী ব্যাপার, ঠিক আছে। তো সেটা এখানে হেভি, দেখুন এইরকম কনফিউশন কমেডি আমরা এর আগেও অনেক দেখেছি, ঠিক আছে, এমন নয় যে নতুন। মানে একটা জিনিস, একটা কোনো টোস্টার বা কোনো একটা ডল, কোনো একটা এরকম গাড়ি, ঠিক আছে, এরকম তার মধ্যে কিছু একটা আছে, তো এইরকম জিনিসপত্র আমরা এর আগেও অনেক ফিল্মে দেখেছি। বাট এখানে যে টোস্টারটাকে যে ব্যাপক একটা সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়েছে তা না, মানে এখানে রাদার দ্যান ক্যারেক্টারগুলোকে বেশি ফোকাস করা হয়েছে, ঠিক আছে। মানে টোস্টারটা আছে আছে আপনার মনে হবে যে টোস্টারটার জন্যই বিশাল মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেটা আপনার মনে হবে না, ঠিক আছে। মানে টোস্টারটা অ্যাকচুয়ালি মেন পয়েন্ট আপনার মনে হবে না এখানে। ওভারঅলে আমার এটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, এটা অ্যাভারেজ বা বলা যায় এটা একটা বিলো অ্যাভারেজ ফিল্ম আমার মনে হলে, ঠিক আছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। তো রাজকুমার রাও কাইন্ড অফ একটা টাইপ কাস্ট হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে, তার পারফরমেন্স কোথাও আমাকে গিয়ে সেইভাবে হাসাতে পারেনি। অর্চনা পুরাণ সিং আমাকে ব্যাপক সারপ্রাইজ করেছে। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনারা দেখে নিয়েছেন যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, এবং যারা দেখেননি একবার দেখতে পারেন, ঠিক আছে। মানে একটা টাইম পাসের জন্য যদি আমি ফিল্ম বলি, ওকে ঠিক আছে দেখে নিলাম, এটা একবার দেখতে হয়, দেখে নিলে এরকম টাইপ অফ এটা আমার রিয়াকশন। কি বক্তব্য শেয়ার করবেন, এই ছিল আমার ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।